আচ্ছা, আমরা এখন আর পড়ার বাইরে কথা না বলি। আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে। তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তো সবগুলো এলএমএস দেওয়া আছে, তোমরা ওখান থেকে পাবা। আর এখানে তোমাদের এখন দেখাচ্ছি। তো আজকে আমরা একটা টপিক পড়বো। আমাদের এই যে ডেটার কিছু কাজ আছে, ডেটা মাইনিং এর, তো এই বিষয়গুলো জানা দরকার। তো এটা আমরা মিডিয়াও পড়াতে পারতাম, তো মিডিয়াও আমাদের অনেকগুলো টপিক ছিল, সেগুলো আমরা কভার করছি। তো এটা পড়ে আমরা এখন পড়বো আর কি। এর পাশাপাশি আমরা কিছু ক্লাস্টারিং অ্যালগরিদম গুলোও পড়বো। যদিও এগুলো তোমরা যারা মেশিন লার্নিং করো নাই সামনে তারা আবার পাবা, আবার যারা মেশিন লার্নিং করছো তারাও পাবা। তো মেশিন লার্নিং আরো একটু বেশি আছে, সেখানে 4টা পড়ো না, এখানে আমরা 2টা পড়বো আর কি। কারণ আমাদের ডাটা মাইনিং এর কাজ শেষ করতে গেলে আমাদের মেশিন লার্নিং এর টুলস বা অ্যালগরিদম গুলো লাগবে। তো শুরুতে আমরা কোর্স রিলেশনটা দেখি, তারপর আমরা ক্লাস্টারিং অ্যালগরিদম দেখবো বেশ কয়েকটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একজন পাশ থেকে বলো আমার কথা শুনতে পাও কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। Good. আচ্ছা, দেখো কোর্স রিলেশনটা এর বেশ কয়েকটা প্রকারভেদ আছে। তো তার আগে এটা সম্বন্ধে একটু জানতে হবে যে আমরা কোর্স রিলেশন কেন করব। তো কোর্স রিলেশন ইজ এ টেকনিক দ্যাট used in machine learning to evaluate the performance of a model on unseen data. হ্যাঁ, it involves dividing the available data into multiple folds or subset, using one of these folds as a validation set and training model on the remaining folds. তো এখানে ইংলিশে একটা কথা লেখা আছে, এইটা তোমরা একটু পড়ো, কিন্তু তোমরা আসলে এটা রিজনটা বুঝতে হবে কেন আমরা এটা করব। আসলে এই কোর্স যদি আমরা না করি, তাহলে একটা এক্সাম্পল দিই, তোমরা তাহলে সহজে বুঝতে পারবে। তোমরা এগুলো থিওরি পড়ে নিও। মনে করো তোমার একটা মডেল, একটা ডাটা সেট দিয়ে তুমি ট্রেনিং করলে। হ্যাঁ, ট্রেনিং করার পরে যদি কোলাবোরেশন না করো, তাহলে 2টা প্রবলেম করতে পারে। কি কি বলতে পারবা 2টা প্রবলেম কি? পারবা? মনে করো যখন তোমার মডেলটা ট্রেনিং করাবা কিছু ডাটা দিয়ে, আবার কিছু ডাটা তোমার টেস্টিং থাকবে। তো এইটা কিভাবে করবা? এটা কোলাবোরেশনের মাধ্যমে করতে হয়। কত পার্সেন্ট তুমি টেস্টিং নিবা, কত পার্সেন্ট তুমি ট্রেনিং নিবা, এইটা যদি তুমি ঠিকঠাক মতো না করো, তাহলে তোমার 2টা সমস্যা ঘটবে মডেলের ক্ষেত্রে। হয় তোমার মডেলটা হবে ওভার ফিটেড, অথবা হবে আন্ডার ফিটেড। তো ওভার ফিটেড হলে তুমি যাই দিচ্ছ, দেখা যাচ্ছে তোমার যে সিন ডাটা দিয়ে দিচ্ছ সবগুলো 100% রেজাল্ট দিচ্ছে, কিন্তু আনসিন ডাটা দেওয়ার সাথে সাথেই কোনো রেজাল্ট আসতেছে না। আবার আন্ডার ফিটেড হতে পারে। হ্যাঁ, তো আন্ডার ফিটেড বা ওভার ফিটেড কে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি? কোরোজ রিডাকশন বলি। এই যে দেখো এখানে লেখা আছে, দ্য মেইন পারপাস অফ কোরোজ রিডাকশন ইজ টু প্রিভেন্ট ওভার ফিটিং। হ্যাঁ, ওভার ফিটিংটাকে আমরা কি প্রিভেন্ট করি। এটা বন্ধ করার জন্য আমাদের কি লাগবে? কোরোজ রিডাকশন করতে হবে। এবার কি শুনতে পাচ্ছ সবাই? Ji, sir. তবে তোমরা এই যে এখন রিসার্চ করতেছো আমার এই কোর্সের, তোমরা একটা প্রজেক্ট করতেছো না, সেখানে তো ডাটা নিয়ে কাজ করছো, অনেকে আমার সাথে দেখা করছো, কাজ করতেছে এখনো, অনেকে আমার কাছে মেইল দিতেছে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই ডাটা প্রসেসিং এর কাজগুলো করছো। তো তার মধ্যে একটা কাজ ছিল যে কোড ভ্যালিডেশন করা। তাহলে আমরা কিভাবে করব সেইগুলো আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। হ্যাঁ, তাহলে এখন আমরা কয়েকটা টাইপস দেখি। ধরুন একটা আছে হোল্ড আউট ভ্যালিডেশন, লিভ অন আউট কোড ভ্যালিডেশন, তারপরে আছে আমাদের কে ফোল্ড কোড ভ্যালিডেশন। হ্যাঁ, আমি একটু কার্সর তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাটায় বেশ কয়েকটা প্রকারভেদ আছে। হ্যাঁ, এখন তোমরা এইগুলোই খুব কমন এবং ফ্যামিলিয়ার। তো আমার মনে হয় তোমরা এর মধ্যে দুই একটা হয়তো অলরেডি কাজ শুরু করছো। আমি যতটুকু জানি কয়েকজনের সাথে কথা হয়েছে, কেউ কেউ মনে হয় কে ফোল্ড কোঅর্ডিনেশন দিয়ে কাজ করছো। এছাড়া আরো অন্যান্য রিসার্চ গ্রুপ আছে, তাদের সাথে কথা হয়েছে, ওরা স্ট্র্যাটিফাইড কে ফোল্ড মানে 4 নম্বরটা দিয়েও কাজ করছে। তো আমরা একটা একটা করে শিখবো যে কিভাবে তুমি এই কোঅর্ডিনেশনটা করবে। এই পুরো ব্যাপারটাই ঘটবে কোথায়? ডাটার উপরে, তাই না? তো ডাটা মাইনিং আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা এটা মিডিয়ে কভার করতে পারি, আমরা ফাইনালে কভার করতে, কিন্তু মিডিয়া আমাদের অনেকগুলো টপিক ছিল, সেগুলো আমরা কভার করছি। তাহলে আমরা এটা ফাইনালি শিখে নেবো এখন। কিন্তু এটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়াই যাবে না। তো এখানে সুন্দর নোটটা আছে, এটা দেখে বুঝতে পারবা
তো হোল্ড আউট ভ্যালিডেশনটা হলো যে উই পারফর্ম ট্রেনিং অন 50% ডাটা সেট অ্যান্ড রেস্ট অফ দ্য 50% ইউজ ফর টেস্টিং, আর 50% হলো কি ট্রেনিং। এটা একটা হইতে পারে। এখন এটাই যে হবে ব্যাপারটা এরকম না। আমরা হোল্ড আউটের ক্ষেত্রে সাধারণত একটা প্রথা আছে, সবচেয়ে কমন প্রথা, কেউ বলতে পারবা? সেটা হলো আমরা 1/3 ডাটাকে টেস্টিং এ রাখি আর 2/3 ডাটাকে আমরা ট্রেনিং এ রাখি। এই দেখো এখানে লেখা আছে ট্রেনিং এর ক্ষেত্রে সাধারণত 2/3 ডাটা রাখি, এটা একটা কমন প্র্যাকটিস। সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে 3 ভাগ করে 75% বা 70% ডাটা আমরা রাখি। তো আরো অনেক গুড প্র্যাকটিস আছে, যেটা হলো 20% সাধারণত টেস্টিং এ রাখা হয় আর 80%, এটা একটা হোল্ড আউট কোলাবোরেশন সবচেয়ে একটি স্ট্যান্ডার্ড ইউজ করা হয় এটা ম্যাক্সিমাম। তোমরা আমার মনে হয় যারা যারা কাজ করছো অনেকেই এইটা মানে অ্যাপ্লাই করছো। দেখো ঠিক কিনা? 20/80 করছো না? কেউ একজন বলো পাশ থেকে। জি স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখবে 20/80 হয়তো পাইথনে কোলাবে যখন কোড করো তখন ওখানে ওই টেস্টিং ট্রেনিং এ ওই জাস্ট পার্সেন্টে ধরাই দেওয়া। তো 25/75 করলেও সমস্যা না। আবার এটা হলো এটা হলো হোল্ড আউট। তো হোল্ড আউটের এইটা তুমি আবার ভ্যারিয়েশন করেও দেখতে পারো রেজাল্টের কেমনটা পরিবর্তন হয়। সেক্ষেত্রে তুমি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখাইতে পারো তোমার কাজের মধ্যে, যে আমি যদি এরকম ভাবে একটা প্রেজেন্টেশন করি তাহলে দেখা যাচ্ছে এরকম একটা দেখা, তখন তুমি একটা হাইপোথিসিস দাঁড় করালে যে আমার এই মডেলের ক্ষেত্রে 20/80 এটা ভালো রেজাল্ট দেয় আর 30/70 একটু খারাপ দেয়, বা আর একটু বললে 25/75 আর এক রকম দেয়। সে ধরনের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হতে পারে। হ্যাঁ, তো মূলত হলো এটা আমরা জানবো যে কিভাবে করা হয়। তো এটা হলো একটা পদ্ধতি, তোমরা এভাবে ডাটা প্রিপারেশন করে নিতে পারো কোলাবোরেশনের মাধ্যমে। তো এটার একটু ড্রব্যাকটা জানতে হবে। এটা যে ভালো তা না, এগুলো ছাড়া আরো ভালো কিছু আছে। দেখো ড্রব্যাকটা হলো যে যখন 50% করছি আবার 50% রিমেইন থাকছে, তো ডাটা কন্টেইনস সাম অফ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই দেখো যখন আমি এটাকে ট্রেনিং করছি তখন বাকি 50% ডাটা কিন্তু বাদ থাকছে। তো এমন হতে পারে যে এমন ধরনের কিছু ফিচার্স গুলো বাকি আছে যেগুলো ওই 50%-এর মধ্যে, কিন্তু এটা ট্রেনিং করা হয়নি। কিন্তু যখন তুমি টেস্টিং করাবার যাচ্ছ তখন কিন্তু রেজাল্ট একটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? হুইচ আর লিভিং হোয়াইল ট্রেনিং আউট মডেল দ্যাট ইজ হায়ার বায়াস। হ্যাঁ, তো এটা বাদ হয়ে যাওয়ার কারণে কিন্তু তুমি ভালো অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছ না। তো এটা একটা সমস্যা। তো এগুলো সমাধান করার জন্য পরবর্তীতে আরো অন্যান্য কোলাবোরেশন গুলো আসছে। তাহলে স্যার একটু হ্যাঁ, একসেপ্ট করে দেন, অনেকে জয়েন করতে পারছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়াও আমি তাহলে ইয়ে করে নিই, একটু বলে দিও আমাকে। হ্যাঁ, এই 3 জন আসছে, ওই জন্য টাইমলি আসবা, কারণ এই উচিত ছিল বা যাই হোক আমাদের মানে অ্যাট রেটের পরে ডোমেনের অ্যাড্রেসটা তোমাদের আলাদা আমার আলাদা, একটু সমস্যা হয়ে গেছে। এটা এক থাকলে অনেকে দেখলাম ওপেন ফর অল করে রাখে, তো যে কেউ ঢুকতে পারে। ওপেন ফর অল আমার এই অপশন থেকে এখানে না না, ওই যে ওপেন ফর অল দেওয়া যায় না, ওই যে বাইরের থেকে আমাদের নিষিদ্ধ আছে। তো বাইরের থেকে যেমন আমি তোমাদের ভাইলটের শেয়ার দিয়ে বলা হয়েছে যে শুধু আমাদের এই ভিডিও এই সমস্ত কিছু আমাদের ছাত্ররাই পাবে। এই জন্য দেখো আমি শেয়ার দিয়ে রাখছি শুধু তোমাদেরকে। হ্যাঁ, বাইরের থেকে এক্সেস নিষিদ্ধ তো। হ্যাঁ, কারণ দিলে পারে তখন আর অন্য অন্য জায়গার থেকেই করবে, এই জন্য নিষিদ্ধ। তো তোমরাই আসো, সমস্যা নেই, আমি তোমাদের সব অ্যাকসেপ্ট করে নেবো। হ্যাঁ, বুঝতে পারছো? ওটা দরকার নাই ওপেন ফর অল। তোমরা ইউনিভার্সিটির ইমেইলে ঢুকো, আমি তো অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো? মানে তোমরাই শুধু আমাদের এখানে আসতে পারবো। ওপেন ফর অল মানে আউটসাইড অফ দ্য ইনস্টিটিউট অনেকে অ্যাক্সেস করতে পারবো, দরকার নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তাহলে ড্রব্যাকটা কি বুঝতে পারছো? কেন হোল্ড আউটটা ভালো না? একটু বলো আমাকে, একজন একজন একটু বলো বাস থেকে, তারপরে আমি পরেরটা দেখাই। হ্যাঁ, স্যার আমরা যেই ডেটাটা নিয়ে মানে ট্রেনিং করব আর যেই ডেটাটা বাদ পড়ে যাবে ওটার মধ্যে কোনো হায়ার বায়াস থাকলে তখন মডেল হয়তো ডিগ্রেড করতে পারে। হ্যাঁ, না ওইটা হলো যে বাদ তো কিছু থাকবেই, কিন্তু দেখো মানে 50% বাদ থাকার কারণে কিন্তু ইম্পর্টেন্ট ফিচার্স বাদ চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? অনেক বেশি অংশ জি আমি স্যার। রিমেইন করছি, এই জন্য বাদ তো যাবেই, কিছুটা তো আমি বাদ রাখতেই হবে। তো এই সমস্যা সমাধানের জন্য আরেকটা আমরা ইউজ করতে পারি, যেটা হলো এলও সিভি, লিভ অন আউট কোলাবোরেশন। অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা, মনে করো 25টা ডাটা আছে ফর এক্সাম্পল,
তাহলে তুমি একটাকে রাখবা হলো টেস্টিং এর জন্য, 25 ডাটাকে তুমি কি করবা, ট্রেনিং করবা। দেখো আবার পরবর্তীতে এই ডাটাটা এর মধ্যে দিবা, তাহলে এখান থেকে আরেকটা তুমি ডাটা সরিয়ে নিয়ে আসলে বাকি 25টাকে তুমি কি করবা, ট্রেনিং করবা। তাহলে একটা ডাটা এখান থেকে সবসময় টেস্টিং এ থাকছে, আর বাকি 24 ডাটা ট্রেনিং এ যাচ্ছে। দেখো এটা কিন্তু বেশ মানে প্রতিটি পার্টি কিন্তু এরকম টাস্ক করে, তাই না? এই যে n-1, আমি একটা এক্সাম্পল দেখলাম, n-1 দেখছো, তারপরে ট্রেনিং করবে n-1, তার মানে একটা বাকি থাকে না, সে একটা হবে টেস্টিং এর জন্য। কি হবে বুঝতে পারছো? একটা হবে কিসের জন্য, কথা বলো, একটা থাকবে হলো টেস্টিং এর জন্য। মনে করো 25টা ডাটা আছে আমার। 50% ট্রেনিং এ 50% টেস্টিং এ যাবে এভাবে, কারণ একটা একটা করে যদি দুই দিকে যায়, বুঝে নাই? মানে এখানে সাপোজ 25 নাম্বারটা ট্রেনিং এ গেল, 24টা টেস্টিং গেল, এভাবে তো তাহলে হাফ হাফ হয়ে গেল না? টোটাল ডেটাটা আমরা কি 50% করে নিব? না না, তুমি তো বুঝোই নাই, আমার ডাটা টোটাল হলো এত, তুমি বুঝো নাই। হ্যাঁ, ডাটা টোটাল 24টা ডাটা, তার মধ্যে 25টা ডাটা, তার মধ্যে 24টা দেবো ট্রেনিং এ, আর একটা ডাটা থাকবে টেস্টিং এ। তারপরে যেটা ছিল এখন টেস্টিং এ সেটা এর মধ্যে ঢুকে যাবে। এখান থেকে আর একটা ডাটা ট্রেনিং ছিল, যা টেস্ট হয়নি সেটা চলে আসবে এখানে। এভাবে অনেক বড় একটা সিকোয়েন্স হবে, এরকম 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 অনেকগুলো আসবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি তোমাকে এই যে এইটাতে দেখাই। এখান থেকে মনে করো আমার ডাটা আছে 25টা, 25টা ডাটার এখানে মনে করো 25টা ডাটা আছে আমার, ঠিক আছে? এখান থেকে মনে করো 24টা আমি ট্রেনিং দিলাম একটা টেস্টিং এ। তো যে 24টা গেল, তার মধ্যে থেকে এখান থেকে এই যেটা উপরে ছিল, এই উপরেরটা আবার এর মধ্যে দিলাম। এখানে এমন কিছু ডাটা যেটা এখানে ছিল না, সেটা আবার এখানে দিলাম। আবার এখানে আবার 24টা এটা সহ নিলাম, এটা এখানে চলে আসলো, আবার এখান থেকে আরেকটা নিলাম, ঠিক আছে? মানে চেঞ্জ করে করে, মানে প্রতিটি ডাটায়, প্রতিটি সিঙ্গেল ডাটাই টেস্ট হবে। এবার বুঝতে পারছো? প্রতিটি জি সিঙ্গেল স্যার, ডাটায় বুঝতে পেরেছি। টেস্ট হবে, মানে অন লিভ আউট কথাটাই তো এখানে লেখা আছে। কি হয়েছে, লিভ অন আউট কোলাবোরেশন, এখানে তো লেখাই আছে দেখো, দ্য মডেল ইজ ট্রেন অন n-1, তাহলে 25টা, তাহলে n, তাহলে n-1 মানে 24টা করে সবসময় ট্রেনিং হবে, আর একটা ডাটা টেস্টিং হবে। এবার কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এটা অ্যাডভান্টেজ আছে। Using this model is that we make use all data points and hence it is low bias. মানে প্রতিটি ডাটা পয়েন্ট আমি টেস্টিং এ যাচ্ছি, এবং যখনই কোনো একটা ডাটা পয়েন্টকে আমি ওখান থেকে সরিয়ে নিচ্ছি, তখন বাকি সেট অফ ডাটা যে 24টা, প্রতিটি নতুন করে কিন্তু আবার ট্রেনিং হচ্ছে। দেখো এখানকার 24টা ডাটা ট্রেনিং, আর এখানকার 24টা ডাটা কি একই ডাটা? একই ডাটা বলো, এক ডাটা কি না? এখানকার 24টা ডাটা আর এখানকার 24টা ডাটা কি এক ডাটা? না, Yes, sir. আলাদা আছে। আলাদা আছে, কারণ এখান থেকে একটা ডাটা সরিয়ে নিয়েছি যা এর মধ্যে ছিল। এরকম ভাবে 25টা প্যাটার্ন তৈরি হবে। টাইম কম্পিটিশন হবে, ড্রব্যাক তো আছেই। হ্যাঁ, টাইম কম্পিটিশন হবে, ড্রব্যাক আছে, সেটাও আমরা দেখছি। তাহলে দেখো এটা কিন্তু প্রতিটি টাস্ক করে। এখানে দেখো মেজর ড্রব্যাক আছে লিডস টু হায়ার ভ্যারিয়েশন, অনেক ভ্যারিয়েশন হবে এখানে, কারণ অনেকবার করছে না। এজন্য একটা ঘটনা ঘটতে পারে, আউটলায়ার হতে পারে। যেমন এই ডাটার ফিচারটা দেখা গেল এর মধ্যে কোনো 24টা ডাটা কোনোটার সাথে মেলে না, তখন দেখবা একটা আউটলায়ার তৈরি হবে। তোমাদের আউটলায়ার শিখাইছিলাম না, মনে আছে? আউটলায়ার কিভাবে হয় দেখো, আমি একটু আঁকে দেখাই। এই যে এরকম থাকে না, মনে করো এই ডাটাগুলো একটা ক্লাসের মধ্যে আছে, হ্যাঁ, আর একটা ডাটা মনে করো ঠিক এই জায়গায় অবস্থান করছে, তাহলে এটা আমরা একটা ক্লাস ধরলাম, কিন্তু এটা আর নিশ্চয় না, তখন এই ডাটাকে আমরা আউটলায়ার বা নয়েজি ডাটা বলছি। বুঝতে পারছো? তাহলে হতে পারে যে সিঙ্গেল ডাটাটা আউটলায়ার হওয়ার সম্ভাবনা আছে। এই দেখো, ওয়ান ডাটা পয়েন্ট, ইফ ডাটা পয়েন্ট ইজ অ্যান আউটলায়ার ইট ক্যান লিড টু হায়ার ভ্যারিয়েশন। আউটলায়ার হলে হায়ার ভ্যারিয়েশন ঘটবে, এটা সমস্যা আছে। এটা সুবিধাও আছে, সমস্যা আছে। তাহলে এটা ক্লিয়ার? এলো সিভি, লিভ অন আউট, ক্রস ভ্যালিডেশন। তাহলে আমরা পরেরটায় যাব, একজন বড় বয়স থেকে আমরা এখন কে ফোল্ড ভ্যালিডেশন যাব। কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, কে ফোল্ড ভ্যালিডেশন খুবই আহ, আহ, মানে কমন এবং ফ্যামিলিয়ার, এবং এটা মানে ওয়াইডলি ইউজড, খুবই বেশি ইউজ করা হয়।
আমি যতটুকু জানি তোমাদের মধ্যে অনেকেই এটা ব্যবহার করে কাজ করতেছে। তো কে ফোল্ড কোরিলেশনের মধ্যে আমরা টোটাল ডাটা সেটকে কে ফোল্ডে ভাগ করব। কত ফোল্ডে ভাগ করবো বলো তো? কে ফোল্ড। তাহলে কে এর মিনিং কি? কে হলো কে ইজ অ্যান ইন্টিজার নাম্বার। কে ইজ অ্যান ইন্টিজার নাম্বার, মাথায় থাকবে। কে ইজ অ্যান ইন্টিজার নাম্বার হতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে কে একটা ইন্টিজার নাম্বার, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কতটা ভাগ করব? টোটাল ডাটাকে আমরা কে ফোল্ড করব। কত ফোল্ড? কথা বলো একজন। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, কে ফোল্ড। এখন কে ফোল্ড করালাম। কে ফোল্ড করার পরে মনে করো কে হলো 5টা, তাহলে 5টা ফোল্ড হলো। তাহলে 5টা ফোল্ডের মধ্যে 4টা ফোল্ড ট্রেনিং এ রাখবো আর একটা ফোল্ড টেস্টিং এ রাখবো, মনে থাকবে। তাহলে 5টা যদি হয়, আমার কে এর মান যদি 5, তাহলে 5টা ফোল্ডিং হবে। আমার ডাটা থাকে মনে করো ফর এক্সাম্পল 100টা ডাটা আছে। তাহলে যদি আমি কে এর মান 5 করি, তাহলে বলো তো প্রতিটি ফোল্ডে কতগুলো করে ডাটা থাকবে? 5টা করে। 5টা করে ডাটা থাকবে। কি বললি? 100টা ডাটা হলে 5টা করে ডাটা থাকবে। ও সরি স্যার, 25টা 20টা করে। 20টা ডাটা থাকবে। তাহলে 20টার মধ্যে থেকে 4টা ফোল্ড নিলে কতগুলো হবে? 80টা হবে আর 20টা থাকবে বাকি। 20টা থাকবে। তাহলে একবার নেবো এটা। পরবর্তীতে যে যে মানে যে ফোল্ডটা ট্রেনিং আছে, ওই ফোল্ডটা আবার আমরা কি করব? টেস্টিং এ নিয়ে নিব। তারপরে যেটা হলো টেস্টিং এ ছিল সেটা আবার ট্রেনে ঢুকাই দেবো। এই দেখো একটা এক্সাম্পল আছে। 25টা ডাটা কে ফোল্ড করছি। দেখো 1 থেকে আচ্ছা 0 থেকে আমরা ইনিশিয়ালাইজ করছি, তো তাহলে 0 থেকে 24। তাহলে 1 থেকে এই 4, এই 5টা ডাটা টেস্টিং দিলাম। আর বাকি এখানে যে 4টা ফোল্ড ছিল, এইগুলোকে ট্রেনিং এ দিয়ে দিলাম। এরপরে দেখো এটাকে দিয়ে এখানে চলে আসছে আবার বাকি। দেখো 5 থেকে 9 পর্যন্ত এই 5টা ডাটা টেস্টিং এ দিলাম, তারপরে এগুলো ট্রেনিং এ আসলো। ইন্টারেস্টিং না? Yes, sir. জি স্যার। এটা কিন্তু অনলি বোর্ডের যে আউটলায়ার হয় সেটা কিন্তু সম্ভাবনা কম, কারণ অনলি বোর্ডে একটা সিঙ্গেলের কারণে সমস্যা। আবার এটা মনে করো হোল্ড আউটের মতো অনেক লম্বা একটা প্যাটার্নকে বাদ রেখেও আমরা করছি না। আমরা কিন্তু এটা একটা সিকোয়েন্স তৈরি করছি, একবার না বারে বার সিকোয়েন্স তৈরি করছি। আর এখানে হোল্ড আউটের ক্ষেত্রে কিন্তু তা না। হোল্ড আউটের ক্ষেত্রে ডাটা সেট আছে মনে করো 100টা, তার মধ্যে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড স্ট্যাটিক টাইপে করে নিলাম। 100 ডাটার মধ্যে 70% ডাটা টেস্টিং এ ট্রেনিং এ আর 30% ডাটাকে আমি টেস্টিং দিলাম। কিন্তু এটা কোনো ভালো না, কারণ এটা ভ্যারিয়েশন না। এই ডাটার কিছু একটা অংশ আবার এখানে আসলো না। কিন্তু এখানে এখানে দেখো বেশ কয়েকটা ভ্যারিয়েশন আছে, কারণ আমি তো অর্গানাইজ করে সাজাচ্ছি। তাহলে এই 3টার মধ্যে থেকে তোমার কাছে মনে হয় কোনটা ভালো? তুমি কোনটা ইউজ করতে চাও? যুক্তি দেখাও, কোনটা ভালো? স্যার অবশ্যই স্যার কে কে ফোল্ড ভালো ফোল্ডের হবে। সুবিধা অনেক হচ্ছে। তোমরা এটা এটা দেখবা এইভাবে তোমরা। এগুলো কেন শিখছি আমরা? এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের প্রজেক্টে এগুলো লাগবে। এগুলো কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, তাই না? তোমরা যে কাজ করছো, যারা রিসার্চ গ্রুপে কাজ করতেছো, এখন আমাকে অবশ্য অনেকে আপডেট জানাইনি। আপডেট করে জানাবো। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফিজিক্যালি ক্লাস ওপেন হলেই তোমরা কিন্তু একটা স্লাইড প্রেজেন্টেশন দিবা। ওর উপরে কিন্তু অনেক মার্কস আছে, হ্যাঁ তোমরা জানো। ওটার মধ্যে মনে হয় 20 মার্কস না 25 রাখছি আমরা, তাই না? একটা মার্কস আছে, সেই মার্কসটা তোমরা পাবা। প্রেজেন্টেশন দিবা, গ্রুপ প্রেজেন্টেশন হবে। আমরা একটা ডেট দিয়ে দিব। আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই তোমাদের সাথে আলোচনা করে একটা ডেট আমরা ফিক্স করব। আশা করা যাচ্ছে পরবর্তীতে যদি খোলে আমাদের এই ঈদের পরে, তখন তোমরা ফিজিক্যাল ক্লাসে চলে আসবে। আর আমাদের পড়ার টপিক তোমরা হয়তো ইএলএমএস দেখছো, আর হয়তো কয়েকটা টপিক আছে। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। তো সেগুলো যথাসময়ে শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ওখানে হয়তো কওয়েব একটা অ্যালগরিদম আছে, কেময়েড একটা অ্যালগরিদম আছে। হ্যাঁ, বাকি তো ক্লাস 10 গুলো দেখাবো, ডিবি স্ক্যান আছে। তো কোনো সমস্যা হবে না, আশা করি এগুলো তোমরা খুব অল্প সময় পারবা। আবার যারা মেশিন লার্নিং করছো তাদের ক্ষেত্রে দেখবা যে এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় রিপিট আছে। তবে মেশিন লার্নিং এর অ্যালগরিদম গুলো সংখ্যা একটু বেশি, ওখানে তো বেশি পড়তে হয়। এখানে আমাদের যতটুকু দরকার অতটুকুই বলবো, হ্যাঁ, কারণ এটা এমফাসাইজ করে বেশি হলো মানে ডেটার উপরে, বুঝছো? তাহলে এরপরে লাস্ট আর একটা আছে, এটাও খুব ভালো। এটা হলো স্ট্র্যাটিফাইড ক্রস ভেরিয়েশন। আচ্ছা, এটা আর একটা নামটা এরকম হবে, তোমরা এইভাবে লিখবা, হ্যাঁ, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভেরিয়েশন, মনে থাকবে। মানে একই কথা, স্ট্র্যাটিফাইড এইখানে দেওয়া হলো কে ফোল্ড, এই নামটা হলো বেশি ভালো।
মনে থাকবে? স্ট্র্যাটিফাইড K4 করবে, এটা খুবই মজার। তো এটা একটু শেখাই তোমাদের, এটা শিখলে বুঝতে পারবে কিভাবে কাজ করে। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, এটা দেখো এখানে একটা ডাটা সেট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এই থিওরি পড়ে নিও। থিওরি পড়ে তুমি এখানে বোঝা কঠিন, তার থেকে এই এক্সাম্পলটা দেখাই, পরবর্তী থিওরি পড়লে তোমাকে খুব মানে সুন্দর মতো মিলে যাবে। এটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। এটা হলো সাধারণত ক্লাস আছে না, ক্লাস ক্লাস বলে আমরা না, এই যে রাইট সাইডে ক্লাস থাকে না, দেখো ক্লাস দেখছো, ক্লাস না, ক্লাসের উপর এটা তো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা জানি কি যে ডাটা সেটের ইয়া জানি বা ট্রেনিং ডাটা আউটপুট জানা থাকে, তাই না, সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই দেখো, এই ক্লাস উপর ভিত্তি করে আমরা ডাটাকে মানে ক্রস ভ্যালিডেশন করবো ক্লাসের ভিত্তি করে। তা এখন বলো আমাকে রাইট সাইডে কয় প্রকারের ক্লাস আছে দেখো তো, এই ডাটা সেটটা একটা এক্সাম্পলে দেখতে পাচ্ছ কয়টা ক্লাস আছে বলো তো? তো দুইটা। দুইটা ক্লাস। দুইটা স্যার। ইয়েস মানে 1 আর হলো নো 0। আচ্ছা, অন 0 ক্লাস, দুটা ক্লাস আছে, গুড। এখন তোমরা আমাকে বলো কোন ক্লাসে কতগুলো ডাটা আছে? 0 ক্লাসে আছে 5টা, 1 ক্লাসে আছে 5টা। তুমি গুলি করে দেখো একটু ভালো করে, গুনছো? জি স্যার। জি স্যার, 5টা করে আছে। ট্রাস্ট করে আছে। আচ্ছা, তাইলে এই যে এখানে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, তোমরা একটু কারেকশন করে নিও। পাঁচটা 1 2 3 4 5, আর এই পাশে এরকম। আচ্ছা, হ্যাঁ, আমি তো টাইপ করে নোট করছিলাম তো। হ্যাঁ, লেখার সময় এটাই এটা ঠিক করে নিও। তাহলে এখানে 5টা, এখানে 5টা আছে, তার মানে সমান সংখ্যক আছে। আবার 6টা 4টাও থাকতে পারে, কিন্তু কথা বুঝতে পারছো, 6টা 4টাও থাকতে পারে। হ্যাঁ, তো এখন আমরা কিভাবে এটাকে ফোল্ড করব? প্রতি ক্লাসের থেকে কিন্তু ভাগ করে নিয়ে ফোল্ড করতে হয়। হ্যাঁ, তো আচ্ছা, এটা আমি অসমতা আকারে রাখছিলাম তো। আহ আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, আমি তোমাদেরকে এই যে এখান থেকে দেখাই যে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো ফার্স্টে আমরা কনস্ট্রাক্ট করব, ভাগ করে নিব আর কি। যে যদি এরকম হয় যে 5টা 5টা, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ, 5টা 5টা হলে আমরা কি করতে পারি? আমরা কোনো একটা ভাগে মনে করো আহ 2টা নিলাম, আর একটা জায়গায় আমরা রেখে দিলাম কয়টা? 5টা থাকলে কয়টা হবে? একটা যদি আমরা ট্রেনিং এর জন্য যদি আমরা 2টা নেই, তাহলে টেস্টিং এ কয়টা থাকবে বলো তো? ট্রেনিং এ যদি আমরা 2টা নেই, 2টা ডাটা প্যাটার্ন নেই ট্রেনিং এ, তাহলে টেস্টিং কয়টা থাকবে মনে করো? ক্লাস 0 এর জন্য 3টা থাকবে। 3টা থাকবে, 3টা, এই দেখো। তাহলে ক্লাস ইসের জন্য আমরা এইভাবে নিতে পারি, এরকম। আচ্ছা, এখন যদি মনে করো অসমতা থাকতো, এরকম অসমতা মনে করো 6টা 4টা, হ্যাঁ, আমি শুধু 6টা 4টা দেখার জন্য করছিলাম এখানে, করে দেখাচ্ছে আর কি। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা এরকম করতে পারি, এখানে একটু বেশি আসছে, আমরা ট্রেনিং এ 3টা নিলাম আর টেস্টিং এ 3টা নিলাম, এরকম করতে পারি। এখানে আমরা ট্রেনিং এ 2টা নিলাম আর টেস্টিং এ 2টা নিলাম। যদি এরকম হতো, মানে 10টা ডাটার মধ্যে 6টা আছে 0 ক্লাসের আর 4টা আছে 1 ক্লাসের, তাহলে কিন্তু আমরা এইভাবে সাজাতে পারি। দেখো, তার মানে এখন একটা ব্যাপার হলো, এইভাবে যদি করা হয়, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো, তুমি যদি র্যান্ডমলি করো, এমন হতে পারে যে তুমি যে 10টা ডাটার মধ্যে 5টা ডাটা নিয়েছো, তার মধ্যে 4টা ডাটাই 0 ক্লাসের হয়ে গেল। এরকম সমস্যা কি হতে পারে না? কার ক্ষেত্রে হতে পারে? এইটার ক্ষেত্রে হতে পারে। যদি মনে করো এখানে 10টা ডাটা আছে, 10টা ডাটার থেকে মনে করো তুমি 5টা ডাটা ট্রেনিং এ নিলে আর টেস্টিং এ নিলে তুমি আর 5টা, তাহলে কি এরকম হতে পারে কিনা যে তুমি তো র্যান্ডমলি নেওয়ার সময় এর মধ্যে 4টা ডাটাই হয়ে গেল হলো 0 ক্লাসে? মনে করো এই 4টা ডাটা চলে গেল 0 ক্লাসে, তাহলে এই ট্রেনিংটা কি খুব ভালো হবে না খারাপ হবে? না, তো ভালো হবে না স্যার। ভালো হবে না। তাহলে বুদ্ধি কি, ওয়াইজ আইডিয়া হলো যে আমি ক্লাসটাকে ভাগ করে ডাটাগুলো বের করব, তারপরে সেখান থেকে আমি আহ, প্রতিটি ক্লাসের উপর ভিত্তি করে আমি কি করব, কিছু ট্রেনিং নেব আর কিছু টেস্টিং নেব। এটাই হলো কনসেপ্ট। কনসেপ্ট কি বুঝতে পারছো? হুম, জি স্যার। স্যার, কনসেপ্ট ধরতে পারছো?
স্যার কয়েকজন মিটিং এ জয়েন করার জন্য রিকোয়েস্ট দিচ্ছি স্যার, এগুলো accept করে দিন। না পড়া বুঝতে পারছেন তো এটা বলা আগে, হ্যাঁ পড়াটা বুঝতে পারছো কনসেপ্টটা, পরে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। জি স্যার। মানে কনসেপ্টটা হলো যে আমি পুরো ডাটাটাকেই র্যান্ডমলি নিব না, কারণ যদি নেই এই পসিবিলিটি যদি র্যান্ড ফাংশন আমি অ্যাপ্লাই করি তাহলে এই পসিবিলিটি হতে পারে যে এখান থেকে আমি 5টা ডাটা ট্রেনিং নিলাম, 10টার মধ্যে থেকে 5টা টেস্টিং করলাম, কিন্তু এই 5টার মধ্যে 4টাই হয়ে গেল আমার জিরো ক্লাসে, তখন তো এই ট্রেনিংটা গুড হলো না। তার মানে এই যখন আমরা ক্লাস 1-এর গুলো দিয়ে আমরা টেস্টিং করতে যাব তখন দেখবো যে ভালো রেজাল্টটা আসবে না, আবার জিরো ক্লাস দিলে পরে ভালো রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, তো এটা ওভারফিটিং এবং আন্ডারফিটিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ক্ষেত্রে। যার কারণে গুড আইডিয়া হলো যে আমি ক্লাসটাকে আগে আইডেন্টিফাই করে নিয়ে সেখান থেকে সেই ডাটা সেটের মধ্যে থেকে ক্লাস ওয়াইজ আমি ভাগ করলাম। তো এখানে ওই 6 সাইডে আমি লিখে রাখছিলাম, ওই জন্য ওইভাবে করছি। তো 3টা নিলাম মনে করো যে জিরো ক্লাসের, আর 2টা নিলাম মনে করো 1 ক্লাসের। তাহলে 3টা যদি আমি জিরো ক্লাসের নেই, 2টা 1 ক্লাসের নেই, তাই টেস্টিং এ থাকবে এখানে 3টা, এখানে 2টা থাকবে, তাই না? দেখো তাই থাকে না? তাই থাকে। আচ্ছা এখান থেকে আমরা এক্সাম্পল দেখি। দেখো পিএসআর 1-এ ক্লাস 2-তে দেখো 1-2টা ডাটা নিছি জিরো ক্লাসে, দেখছো? স্যার এই তো আজকে আসছে নাকি আবার? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে কি স্যার মানে এটা কি শুধু স্যার সুপারভাইজ প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ হবে, তাই তো? বুঝি নাই, বলো তো। স্যার এই স্ট্রেটিফাইড কে ফোল্ড চেক ক্রস ভ্যালিডেশন এটা কি শুধু সুপারভাইজ প্ল্যানিং এর ক্ষেত্রেই? তুমি পারবে না করতে, কারণ তুমি তো আনসুপারভাইজ লার্নিং এ তুমি তো জানোই না। আনসুপারভাইজ লার্নিং তুমি কি জানো? সেইটা তোমার দেয়া থাকবে যে কোনটা কোন ক্লাসে? এটা ভালো প্রশ্ন করছো। দেখো লার্নিং ক্ষেত্রে আমরা এগুলো জানি, এটা খুবই খেয়াল রাখবা। হ্যাঁ, সুপারভাইজ লার্নিং ক্ষেত্রে আমরা এগুলো জানি। হ্যাঁ, আর আমাদের ম্যাক্সিমাম কোর্স ভ্যালিডেশন গুলো সুপারভাইজ লার্নিং ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, দেখবে তোমরা তাই করছো। দেখো তোমরা যতগুলো নিউরাল নেটওয়ার্ক যা করছি আমরা, ওই যে কম্পিটিটিভ লার্নিং, তারপরে তোমার এই যে আমাদের নিউরাল নেটওয়ার্কের যে ইউর কালেকশন এগুলো সুপারভাইজ লার্নিং, কিন্তু তারপরে বায়াস থেরাম সুপারভাইজ লার্নিং, নেপ বায়াস থেরাম সুপারভাইজ লার্নিং, হ্যাঁ ক্লাসিফিকেশন যে কটা আছে সবগুলো সুপারভাইজ লার্নিং। ওর প্রশ্ন বুঝতে পারছো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমার এই ক্লাস তো আমি তখনই জানছি, তাই না? এইটা তখন জানছি কোন সময়, যখন আমি এর ইনপুট এবং আউটপুট গুলো আগের থেকে আমি জানি, কিন্তু প্রেডিকশনটা করে দেখতে হবে মডেল দিয়ে কি হয়। হ্যাঁ, তো এটা সুপারভাইজ লার্নিং ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে দেখছো টেকনিকটা কিভাবে আমরা সাজাচ্ছি? হ্যাঁ, একজন কথা বলো। জি স্যার। আচ্ছা বাকি থাকে এই যে এখান থেকে দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, টেস্ট সেট স্যাম্পল ফিএসআর 1 টু ক্লাস। দেখতে পাচ্ছ তোমার সবাই ওখান থেকে? একজন কথা বলো। জি স্যার। জি স্যার। দেখো এখানে ওই ডাটা সেটটা সাজানো আছে এরকম। হ্যাঁ, এইখানে দেখো ডাটা সেটে কয়টা আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে এই জায়গায় দেখো, দেখো তো কয়টা। এটা টেস্টের জন্য তাই তো? না এখানে এখানে তুমি টেস্টের জন্য যে বেশি হবে, ট্রেনিং যে বেশি হবে তা না। আমি যখন যেভাবে নিয়ে ধরে কাজ করবো সেটা নিয়ে মানে অল্টারনেটিভ নিয়ে কাজ করতে পারবো, মানে যেটা টেস্ট হয়েছে তার অল্টারনেটিভ নিয়ে কাজ করতে পারবো, বুঝছো? এই যে এখানে এটা লেখা আছে যে টেস্ট সেট ফর সেকেন্ড ইটারেশন 4 টু টেস্ট সেট, আর এটা অন দেখো ফোল্ড ট্রেডিং সেট ফর সেকেন্ড ইটারেশন, দেখছো? জি স্যার। স্যার এইখানে কি মানে ক্লাস যতগুলা থাকে সবগুলা ক্লাসের সেম পার্সেন্টেজ ডাটা নিয়ে নিয়ে ট্রেন করানো হয় যাতে সব সমান সমান হয় এরকম কিছু? এখানে তাকে এই এক্সাম্পল দেখে দিই। এখানে তো 3, 6, 9, 10 এখানে কয়টা ডাটা আছে দেখো তো? এখানে কয়টা ডাটা আছে বলো তো? 4টা স্যার। কয়টা জিরো ক্লাস আর কয়টা 1 ক্লাসের ডাটা আছে? 2টা 0 2টা 1। তাহলে এটা দিয়ে আমি কি করলাম, ট্রেনিং করলাম।
এখন ডাটা তো আমার এই কয়টা না, ডাটা তো আমার 10টা, তাহলে এখানে 4টা, 10টার থেকে 4টা বাদ দিলে কয়টা থাকে আর? 6টা থাকে। বাকিগুলো আমরা টেস্ট করছি, এই দেখো বাকিগুলো টেস্টিং হয়ে গেছে, দেখছো? তো সেখানে 3টা ডাটা চলে গেছে টেস্টিং এ, 3টা ডাটা চলে গেছে ট্রেনিং এ, দেখছো এটা? এটা বুঝতে পারছো যে কিভাবে সাজাইছি? তার মানে এইভাবে যদি আমি ট্রেডিং করি, আবার এটা মনে করো আমরা ফোল্ড ঘুরাই নিয়ে কাজ করতে পারি। আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে দেখো কয়টা ডাটা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 2 4 5 7 8, এখানে কয়টা ডাটা আছে দেখো তো? এখান থেকে এখানেও 6টা আছে। ছয়টার মধ্যে কয়টা আছে এখানে জিরো ক্লাস, এবং কয়টা আছে ক্লাস? 3টা 0 আছে, 3টা 1 আছে। ট্রেডিং দিলাম, কি করলাম? ট্রেডিং করলাম, এই যে ট্রেডিং। তাহলে ট্রেডিং করলে এই 6টা ডাটা যদি ট্রেডিং করে 10টা থেকে, তো 10টা থেকে 6টা গেলে আর বাকি থাকে কয়টা? 4টা স্যার। এটাকে এখানে আমি কি করলাম? টেস্ট করলাম, দেখছো? ঠিক এই এইটারই আমি জাস্ট অপোজিট করলাম এখানে। তারপরে 2বার করার কারণে কি আমার তখন মডেলটার মধ্যে ট্রেডিংটা খুব ভালো হলো, কারণ আমি একবার এই সেটটা করলাম, আবার এই সেটটা করলাম, দেখছো? যে আমি কিভাবে তোমার এখানে আমরা এখানে ভাগ করতে পারি, যেমন 6 4 ছিল তো, তার কারণে সুন্দর মতো এখানে মিলাচ্ছে। তুমি 5 হলে সমস্যা নাই, এখানে ওই যে উপরে ডাটা সেটের মধ্যে কোনো একটা অন হবে আর কি, যার কারণে আমরা এখানে দেখে নিতে পারি কোন একটা ডাটা সেটে মনে হয় অন আছে, যে 6 4 আসবে আর কি, 0 হবে মনে হয়, দেখো তো। আচ্ছা 2.53, 2.530, 3 4.4, চারটা দেখি কি আছে, 3.530, 3.5 দেখি, 30, 3.50, হ্যাঁ 3.530, আর 2 গুলো 1 আছে, 3.5, আর হলো এই যে এইটা 0, 2.7, এটা 0, মানে আমি এখানে ডাটা সাজাইছি না, এখানে কোন একটা ডাটায় 0 হবে আর কি, হ্যাঁ। তাহলে এটা 6 4 করা আর কি, 6 4 করা, এই ডাটা কোন একটা ডাটা এটা ইয়ে করা আছে, মানে ক্লাসটা ভুল করে দিয়ে আছে, যার কারণে এখানে আমি 6 4 করছি আর কি। তোমরা 5 করে করো, কোনো সমস্যা নেই, 5 করে করলে করবা কি, এখান থেকে একবার নিবা হলো 3টা নিবা, আর ক্লাস 0 থেকে 3টা নিবা, তাহলে বাকি থাকবে আমার টেস্টের জন্য 3টা 3টা। হ্যাঁ আমি যেমন কটা করে নিছি, 3 3 করে নিছি, তাহলে 2, তো উল্টায় নিবা, ঠিক আছে? কথা বুঝতে পারছো? একটু কথা বলো, শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে দেখো এইখানে কিন্তু তুমি মনে করো না যে আমি যেটাকে টেস্ট করছি সেটা ট্রেনিং করা যাবে না, তা না কিন্তু। এখানে যেটাকে আমি টেস্ট করছি সেটা আবার ট্রেন করা যাবে। আমি আবার দেখাই তোমাদের, তাহলে এখান থেকে 3টা নিলাম 0 ক্লাসের, আর 3টা নিলাম 1 ক্লাসের, এটাকে আমি ট্রেনিং করলাম, এই পুরোটা ট্রেনিং করলাম, ঠিক আছে? তাহলে বাকি থাকবে আমার যেগুলো, সেগুলো টেস্টিং এ যাবে। পরের অপশনে করলাম, সেকেন্ড টাইমে করলাম, এই ডাটাটাকে আমি ট্রেনিং এ দিলাম, ট্রেনিং এ দিয়ে উপরেরটাকে কি করলাম, আবার টেস্টিং করলাম। এখন এই মডেলটা যদি এভাবে থাকে, তখন তুমি আনসিন ডাটা এবং সিন ডাটাতে যখন তুমি মডেল চেক করবা, তুমি দেখবা যে কে ফোল্ডের থেকে স্ট্রেটিফাইড কে ফোল্ডটা বেশি ভালো রেজাল্ট দেবে। এখন বলো কেন ভালো রেজাল্ট দেবে ওটার থেকে, এর ব্যাখ্যাটা কি? আমরা এখানে কি এমন করছি যে এটা ভালো দিবে, কে বলতে পারবা? স্যার প্রত্যেকটা ক্লাস থেকে ডাটা ট্রেন করাইছি, যেন কোনো ক্লাস কম বেশি না হয়, মিস যেন না হয় কোনো ক্লাস, মানে ক্লাসের উপর বেস করে হলো ট্রেনটা করাইছি আমরা। আগে তো হলো র্যান্ডমলি সেম মানে পার্সেন্টেজ ভাগ করতাম। আমরা শুধু তাই করে নাই, আমরা একটা রেশিও মেনটেন করছি।
প্রতিটি ক্লাস থেকে একটা রেশিও মেনটেন করছি, ঠিক কিনা কথা দেখো, আমরা রেশিও মেনটেন করছি না, প্রতিটি ক্লাস থেকে আমরা কিন্তু একটা রেশিও মেনটেন করছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এমন না যে একটা থেকে অনেক বেশি নিচ্ছি, একটা থেকে ওরকম অনেক কম নিচ্ছি, তা না, মোটামুটি একটা রেশিও মেনটেন করছি, তাই না? দেখো এখান থেকে প্রায় হাফ হাফ করে নেওয়ার চেষ্টা করছি আমরা। স্যার এই রেশিওটা কি সব ক্লাসের জন্য সেমই হইতে হবে? মানে 0 ক্লাসের জন্য হাফ নিলে মানে 50% নিলে 1 ক্লাসের জন্য 50% নিতে হবে এরকম কিছু? বিবাহ হলো কৃষি ভিত্তিতে, ডাটা যদি ইকুয়াল সাইজ এরকম থাকে, এখন মনে করো ডাটা যদি ইকুয়াল সাইজ থাকে তুমি তাহলে সেম নিতে পারবা, তাই না? এখন মনে করো ডাটা আছে আমার 5টা, এখানে আছে 0 গাছ 5টা, তাহলে আমি যদি 3টা করে নেই তাহলে বাকি থাকবে আমার কয়টা করে? 2টা করে বাকি থাকবে না? তাহলে Yes, এইটা, sir. তাই না? আর এখানে এই ডাটা তো ইকুয়াল সাইজ ছিল বলে নিতে পারছি আর কি। হ্যাঁ, ইকুয়াল সাইজ ছিল বলে নিতে পারছি। এখন এই দুটা ডাটা যদি আমি আবার ট্রেনিং করি তাহলে এখান থেকে আমি টেস্টিং এগুলো নিতে পারি। জি স্যার। না থাকলে যদি এটা ট্রাই করছি আমরা ইকুয়াল করে নেওয়ার জন্য, ট্রেনিং টেস্টিং আমরা সর্বোচ্চ ট্রাই করছি, কিন্তু যদি এরকম না হয়, ডাটা যদি এরকম থাকে, হ্যাঁ, ডাটা যদি এরকম থাকে, মনে করো আমার ডাটা আছে 12টা ডাটা আছে, কয়টা ডাটা আছে? 12টা ডাটা। তো 6টা ডাটা আছে 0 ক্লাসের আর 6টা ডাটা আছে 1 ক্লাসের। তাহলে আমি কি করছি, 3টা নিচ্ছি এখান থেকে, 3টা নিচ্ছি এখান থেকে, বাকি 3টা এই 3টাকে টেস্টিং এ দিলাম। আবার এই 3টা আবার চলে আসলো এখানে কিসে? ট্রেনিং এ আবার ওই 3টা চলে যাবে টেস্টিং। না, ডাটা ছিল এটা 10টা ডাটা, কিন্তু 2টা ভাগ করার কারণে আমার বিজোড় হয়ে গেছে। হ্যাঁ, বিজোড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বিজোড় হয়ে গেছে, যার কারণে আমি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছি হাফ নেওয়ার জন্য। হ্যাঁ, সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছি হাফ নেওয়ার জন্য। তোমরা যদি এইটাকে এখানে 5 লিখে দিও, টাইপিং মিস্টেক হয়েছে আর কি। হ্যাঁ, তো যার কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইকুয়াল সাইজ নেওয়ার জন্য, টাইট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল সাইজ। কিন্তু ডাটাটা তোমার ক্লাসের উপর ভিত্তি করে তুমি দেখবা, যদি হয় তাহলে নিতে পারবো, না হলে নিতে পারবো না। বুঝছো? 12টা হলে কিন্তু আমরা যদি অর্ধেক হতে নিতে পারতাম। আচ্ছা, এখন মনে করো ডাটাটা এরকম না, আমি একটা এক্সাম্পল দেখাই, যে এইখানে মনে করো এই ডাটাটা 1 আছে, অথবা হ্যাঁ ধরো, তাহলে এখানে কয়টা 0 ক্লাস আছে? 4টা। আচ্ছা, কয়টা মনে করো 1 ক্লাস আছে? 6টা। আচ্ছা, এখান থেকে তুমি কয়টা টেস্টিং এ নিবা বলো তো? আমরা 2টা নিতে পারি, 2টা স্যার দুই জায়গা থেকে 50% নিতে পারি, যে ওইখান থেকে 2টা এখান থেকে 3টা। 3টা নিতে পারি, 3টা নিতে পারি, বুঝতে পারি কিন্তু আমরা, দেখো, তাই না? জি স্যার। আমরা এটা নিয়ে করতে পারি ট্রেডিং, এটা টেস্টিং হবে, আবার এই ডাটা সেটটা আবার এখানে এসে ট্রেডিং হয়ে যাবে, এটা এসে টেস্টিং হয়ে যাবে। এখন কিন্তু আমরা দেখো দুপাশ থেকে কিন্তু হাফ নিতেও পারছি না, কারণ আমার ছিল 4টা, তো আমি অর্ধেক নেই ওখান থেকে, তাই 2টা বেশি নিতে পারছি না। তো এইটা হলো ডাটা সেটের নাম্বারের উপর ভিত্তি করে ওটাকে ওইভাবে করে নিতে হবে, ট্রাই করতে হবে অ্যাপ্রক্সিমেট। স্যার অডের ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করা হতো? সাপোজ আমার টোটাল ডেটা সেট আছে 9টা, তখন আমরা কি করতে পারতাম? 9টা ডাটা সেটের মধ্যে মনে করো 5টা আছে হলো 0 ক্লাস, আর 4টা ডাটা আছে হলো 1 ক্লাস। তাহলে এখান থেকে আমরা নেব হলো 3টা, 2টা ট্রেনিং এর জন্য রাখবো, টেস্টিং এর জন্য রাখবো। এখান থেকে 2টা নেব, এখান থেকে 2টা ট্রেনিং দেবো। তাহলে এই সেটটা একবার হবে টেস্টিং, এটা হবে ট্রেনিং টেস্টিং, এরপরে এটা হবে একবার হলো এটা হবে টেস্টিং। স্যার আমাদের যদি ক্লাস 3টা থাকে তাহলে স্যার 3টা থেকে ভাগ করবো। 3টা থাকলে বলো, 3টা বলো, ডাটার সংখ্যা বলো কত? 25টা ডাটা আছে। কটা ডাটা আছে? 25টা ডাটা। কটা ডাটা? 25টা। 25টা। 7টা ডাটা আছে হলো কি ক্লাসের? 0 ক্লাসের। তারপরে তো আছে হলো আমার কোন ক্লাসের? 1 ক্লাস। আর 10টা আছে হলো 1 ক্লাস। 2 ক্লাস। এখান থেকে 4টা নিতে পারি আর 3টা নিতে পারি আমরা টেস্টিং এর জন্য। এখান থেকে আর 4টা নেব, 4টা দেবো টেস্টিং এর জন্য। এখান থেকে 5টা নিব, এখান থেকে 5টা দিব। সো অলমোস্ট হাফ অফ করে নেওয়ার ট্রাই করব। অ্যাপ্রক্সিমেটলি এটা হলো
এই ডাটাটা যদি আমাদের মিলিয়নস অফ মিলিয়নস ডাটা হয়, তখন আমরা কি এরকম কল্পনা করে দিব একটা বসাবো, না এটা কল্পনা করো অটোমেটিকলি সেভ হবে? সংখ্যা না, এটা কি ফাইনাইট নাম্বার না ইনফাইনাইট নাম্বার? মিলিয়ন স্যার ফাইনাইট নাম্বার। ফাইনাইট নাম্বার। কেন ঠিক কি বলে ফাইনাইট নাম্বার দিয়ে কল্পনা করবে কেন? ক্লাস তুমি জানো, তোমার 50টা ক্লাস হলো মনে করো, তো 50টা ক্লাস হলে তুমি সেই 50টা ক্লাস থেকে তুমি প্রত্যেকটি ডাটা আলাদা করতে পারবে না? আলাদা করে যতগুলো ডাটা হবে সেটা তুমি 50% করে নেওয়ার চেষ্টা করবা। যদি পূর্ণ সংখ্যা হয়, মানে যদি জোড় সংখ্যা হয় তাহলে তো অর্ধেক হয়ে যাবে, জোড় না হলে তখন এক কম থাকবে। কিন্তু তারপরে তো ওটা একসময় ট্রেনিং হয়ে যাবে, এটা টেস্টিং করছে, এটা তো ঘুরে আবার এ পাশে আসবেই, তাই না? আমি তো দুই পাশে অল্টারনেট করে, আলটিমেটলি সব ডাটা দিয়েই ট্রেনিং হচ্ছে। এইটাই তো ফ্যাক্ট। এই জন্য টেস্ট ইফেক্টটা তো ভালো। মানে আলটিমেটলি সব ডাটাই তো ট্রেনিং চলে আসছে, আবার তোর সাথে টেস্টিং এর থাকছে, যার কারণে এটার মানে তোমার প্রেডিকশন রেজাল্টটা ভালো হবে না। এটা কিন্তু গুরুত্ব পড়ার, এটা না হলে তোমরা রিসার্চে যে কাজগুলো করছো এটা কিন্তু ভালো মতো রেজাল্ট আসবে না। তুমি দেখো যে সমস্ত মডেল টডেল ঠিক আছে, তোমার পদ্ধতি ঠিক আছে, ডাটা এই ক্রস ভ্যালিডেশন ঠিক মতো করতে পারো নাই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার? আমরা যে এখানে 4টা শিখলাম, এগুলো পারবো পরীক্ষা আসলে? জি স্যার, পারবো স্যার। স্যার ক্লাসে জয়েন করতে পারছে না। আচ্ছা, ক্লাস কে করতে আসছে আবার? এই আগে আসবে না? আচ্ছা যাই হোক, আমাদের স্টুডেন্ট 41, আমি 2বার ঢুকছি, তাহলে 33 জন আছে ক্লাসে, কিন্তু 33 জন থাকলে 41, ওখানে 7 জন, 8 জন এখনো আসেনি ক্লাসে। এটা দুঃখজনক। বাসায় বসে ক্লাস করবা, এটা তো ঠিক না, সবারই তো ক্লাসে থাকা উচিত ছিল, তাই না? আমরা যেটা শিখছি এটা তোমাদের কাজে লাগবে। তাহলে তোমরা এটা দিয়ে তোমাদের রিসার্চে তোমরা দেখো তোমাদের কোন কোয়ালিফিকেশনটা ভালো হয় সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। স্যার একটা কোশ্চেন ছিল। তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার হ্যালো, কথা শোনা যায় স্যার এখন? হ্যালো, হ্যালো আমার কথা শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি, নীলয় ভাইয়ের কথাও শুনতে পাচ্ছি। কে? আচ্ছা তুমি বলো, তোমার কথা শোনা যাচ্ছে, তুমি বলো কি বলছে। কিছু তো বলেনি স্যার এখন পর্যন্ত, কোশ্চেন তো করেনি। কি যেন প্রশ্ন করলো, হারাই গেল নাকি? আচ্ছা এই যে এখানে 5 লিখে নিও, টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ বুঝছো? তাহলে আমরা নেক্সট টপিক একটু যাই, আমরা একটু ক্লাস্টারিং অ্যালগরিদম দেখি। হ্যাঁ স্যার ওই রেজাল্টস এর নিচে যে কাজ করা আছে ওখান থেকে 1 কয়টা আছে এটা কাউন্ট করে ওই টোটালের মধ্যে থেকে মিলালে মনে হয় পাওয়া যাবে যে 1 এক্সট্রা কোনটা আছে। আচ্ছা স্যার, এখানেও তো দেখাচ্ছে 3, 10 আর 5, 7, 81 দেওয়া, তার মানে তো 5টাই হলো আলটিমেটলি। মানে এখানে তো 5টাই আছে। জি স্যার। 6টা 4টা লিখছিলাম তো, তোমরা এখানে 5 করে দিলে পারে, আর কোনো সমস্যা নাই। হ্যাঁ টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ মানে আমি আসলে 5 করতে যাচ্ছিলাম না, আমি এটা যখন তৈরি করি তখন আমি ভাবছিলাম যে একটু মানে 6-4 করি, কিন্তু 6-4 লিখছি, কিন্তু এই ডাটা সেটটা এখানে পরিবর্তন করা হয়নি। পরিবর্তন না করে এই 5 করছি, 5টা রেজাল্ট আসে, কিন্তু ভিতরে লিখে ফেলছি 6-4। হ্যাঁ আমি যখন করছি, আমি তো ক্যাম্পাসে বসে করছিলাম, এটা যখন খোলা ছিল আমার মনে আছে আর কি। তো উপরকে ডাটা সেটটা আমি জাস্ট অর্গানাইজ করে রাখছি, কিন্তু এখানেও চেঞ্জ করে নেই, হ্যাঁ উপরেও চেঞ্জ করে নেই, শুধু মাঝখানে চেঞ্জ করা, যার কারণে এই জায়গাটা তোমরা 5 দিয়ে নিলে পারে আর সমস্যা হবে না। অথবা তোমরা এখানে 6 দিয়ে এখানে কোনো একটাকে
ই করে দিও, 0 করে দিও কোনো একটা ওয়ানকে, 0 করে দিয়ে পরে এখানে ঘুরায় আবার চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আর এখন তো দেখলেই তোমরা কিভাবে ই হয়। হ্যাঁ, আমি দরকার এই শীটটাকে আবার আপলোড করে দিব না, এই 6 আর এখানে এটা চেক করে, বুঝছো? হাতে টাইপ করছিলাম তো। আচ্ছা, ওই ছেলের প্রশ্নটা আমি কিন্তু পাইনি এখনো, ও কই? আমরা তাহলে নেক্সট টপিকে যাই, কি বলো? কথা বলে বসতে একজন। জি স্যার। জি স্যার। কেউ শুনতে পেলে আমাকে জানাবো। হ্যাঁ, ও জন্য কি বললো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখন কিছু আনসুপারভাইজ লার্নিং দেখবো। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো এটা আনসুপারভাইজ লার্নিং দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সুপারভাইজ লার্নিং এর আগে দেখছি, দু একটা নাম বলতে পারো? বলো তো কোনটা? আমি কিন্তু তোমাদের ক্লাসে হাতে লিখে লিখে করাইছি, বলো তো। সুপারভাইজ লার্নিং দেখাইছি, কয়েকটা নাম বলো। নাইফ বাই স্কোয়াড দেখাইছিলেন। হ্যাঁ, নাইট বেস দেখাইছি, বেস থেরাম দেখাইছি, এবং এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যেগুলো, ওগুলো সুপারভাইজ। যদি ইরর কারেকশন বলো, ওগুলো সুপারভাইজ লার্নিং। দেখো না, ইনপুট আউটপুট সবগুলো দেওয়া থাকে। হ্যাঁ, ওই যে এক্সপেক্টেড আউটপুট, ওগুলো ইরর কারেকশন লার্নিং, সুপারভাইজ লার্নিং আর কি। স্যার একটু আগে যে পিডিএফটা ছিল ক্রস ভ্যালিডেশন ডট পিডিএফ, এইটা মনে হয় এটা কি এলএমএস এ আছে? আছে আছে। সব দিয়ে আছে, সব দিয়ে আছে। এলএমএস এ সবকিছু আপলোড করা আছে। হ্যাঁ, এলএমএস এ এই দেখো, এখানে সব আছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাও? জি স্যার, আমি ওই নাম খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ভেবেছিলাম যে নেই হয়তো। মেমোরি বেস তো পড়াইছি, এটা তো পড়াইছি, এটা তো পড়াইছে না মেমোরি বেস? জি স্যার, পেয়েছি পেয়েছি। হ্যাঁ, এগুলো পড়াইছি। আচ্ছা, মেমোরি বেস তো যে ফাইনালের মানে মিডের পরে পড়ালাম ফাইনালের জন্য আর কি। সবই দেখাইছে। এখান থেকে আমরা দুটো অ্যালগরিদম শিখবো, একটা হলো কে মিন অ্যালগরিদম শিখবো, আর একটা হলো হায়ারার্কিক্যাল অ্যালগরিদম শিখবো। এগুলো মেশিন লার্নিং আরো অনেক বেশি পড়াইছি, কে মিন পড়াইছি, মডিফাইড কে মিন পড়াইছি, হায়ারার্কিক্যাল পড়াইছি, ফাজি পড়াইছি। এতগুলো লাগবে না এখানে, যখন মেশিন লার্নিং পড়বা তখন আরো বেশি শিখবা। এখানে আমাদের যতটুকু লাগবে আমরা ওগুলো করবো, ঠিক আছে? আর যারা আগে শিখছো তারা আবার একটু রিভিশন হয়ে যাবে। তোমাদের মাঝে প্রায় 10 জন মতন আসছে, ওরা মেশিন লার্নিং পড়ে। হ্যাঁ, তো দেখো এখানে একটা ডাটা সেট এরকম আছে, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। Use K-mean standard algorithm to determine 3 class star from the above data set. কয়টা ক্লাসটা করতে হবে? 3টা। কয়টা? আমাদেরকে 3টা সেন্টার নিতে হবে। কয়টা সেন্টার নিতে হবে বলো তো? 3টা। মানে যেটা অর্ডিনারি আমাদের যে কেমিন, সেটা ক্ষেত্রে আমরা সাধারণত ক্লাস্টার কিভাবে নেই, যারা শিখছো আমার মেশিন লার্নিং ক্লাস থেকে তারা বলো বলো তো, আমরা শুরুতে কিভাবে সেন্টারটাকে সিলেক্ট করি? কিভাবে করি বলো তো? র্যান্ডমলি। 3টা স্ট্যান্ডার্ড তো র্যান্ডমলি ধরে নিই আমাদের। গুড, তাহলে আমরা এগুলোকে একটু সহজ করে নেই। এগুলো এরিয়া, পেরিমিটার, আর হলো কম্প্যাক্টনেস। হ্যাঁ, ও কম্প্যাক্টনেস, হ্যাঁ কম্প্যাক্টনেস, পিএসসি, হ্যাঁ কম্প্যাক্টনেস। আমার লেখা অতটা ভালো না, বুঝছো? তো জেড দিয়ে আমরা প্রকাশ করলাম, কেন ছোট করে এভাবে করলাম? যাতে আমাদের টাইমটা বাঁচে আর কি। হ্যাঁ, তোমরা একটু বুদ্ধি করবা, যদি এরকম টাইপের বড় ওয়ার্ড থাকে তোমরা কোনো লেটার দিয়ে ওটাকে ছোট করে রাখবা। তাহলে এখান থেকে র্যান্ডমলি আমরা 3টা নিলাম, তোমরা ইচ্ছা মতো নিতে পারো। হ্যাঁ, আর যখন কোড করবা তখন তো র্যান্ড ফাংশন দিলে তোমাকে র্যান্ডমলি 3টা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এ নিলাম, আচ্ছা সবগুলো আমরা ডাইরেক্টলি লিখে ফেললাম। তো সেন্টারড আমরা বি ডি এফ 3টাকে নিয়ে নিলাম একদম, এটা হলো র্যান্ডমলি নিয়ে নিলাম। এটা হলো অ্যালগরিদমের শুরুর পার্টটা। কিভাবে নিব আমরা? র্যান্ডমলি। কিন্তু যখন মডিফাইড করবা তখন র্যান্ডমলি না, তখন একটা প্রসেস আছে, যখন আমরা মডিফাইড শিখবা তখন ওটা শিখতে পারবো। তাহলে র্যান্ডমলি আমরা এটা চুজ করলাম। এখন প্রশ্ন হলো, এইখানে যে ডেটা সেটটা আছে এটা কত ডাইমেনশন ডাটা সেট সেটা বলতে হবে। ডাইমেনশন কয়টা আছে এটা?
কে বলতে পারবা? তোমরা কিন্তু মেশিন লার্নিং 2 ডাইমেনশন শিখছো, 3 ডাইমেনশন আমরা দেখাইছিলাম কি জানি না, হ্যাঁ 2 ডাইমেনশন দেখাইছিলাম। এটা কত ডাইমেনশন আছে ডাটা সেট? 2 ডাইমেনশন। 3 ডাইমেনশন। এটা 3 ডাইমেনশন কেমন হলো বলো তো? এটা যদি আমি আঁকি, এই দেখো এটা এক্স এক্সিস আর এটা হলো ওয়াই এক্সিস। এটা কি 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? এটা এটা কত ডাইমেনশন বলো তো? 2 ডাইমেনশন স্যার। স্যার এই ডেটা সেট থেকে ডাইমেনশন কিভাবে বুঝি? এটা 3 ডাইমেনশনের ফিগার, এই যে 3 ডাইমেনশন ফিগার। এটা হলো জেড, এটা এক্স, এটা ওয়াই। এটা 3 ডাইমেনশন না? ইয়েস স্যার। এরিয়া আছে, পেরিমিটার আছে, কম্পাউন্ড আছে। তাহলে এক্স ওয়াই জেড, এটা হলো একটা ডাটা। এটার নাম দিলাম এ, এটা বি। তাহলে এটা কত ডাইমেনশনের ডাটা আছে কে যেন বলছো তোমাদের কাছে? 3 ডাইমেনশন হবে। তার মানে এটার ফিগার হবে যে এরকম। তুমি তোমার বাসার কথা চিন্তা করছো, যে বাসায় বসে আছো, সে বাসায় তুমি যেখানে চেয়ারে বসে আছো, তোমার সারফেসটাকে চিন্তা করো এক্স অ্যাক্সিস। তোমার বাসার বাম থেকে ডান দিকে এক্স অ্যাক্সিস সারফেসটা চিন্তা করো। দেখছো সারফেসটা কি? এক্স অ্যাক্সিস। দেখছো? এরপরে তোমার যে সারফেস তুমি বসে আছো ডানে এবং বাম দিকে এক্স অ্যাক্সিস। তারপরে তোমার সামনের থেকে পিছন দিকে ধরো ওয়াই অ্যাক্সিস। সামনের থেকে পিছন দিকে কোনটা যাবে? কথা বলো। ওয়াই অ্যাক্সিস। তুমি যে বসে আছো তোমার বাসার নিচ থেকে ঠিক মাথার ছাদ পর্যন্ত জেড অ্যাক্সিস। বুঝছো? ইমাজিন করো, এই দেখো জেড অ্যাক্সিস। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আমরা মোটামুটি তিনটাকে খুব সহজে রিয়েলাইজ করতে পারি। 4 ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন আর চিন্তা করার দরকার নাই, ভিজুয়ালাইজ করা খুব কঠিন হবে। হ্যাঁ, ঠিক আছে তো? স্যার এটা এখানে কি হচ্ছে ডাইমেনশন কি হচ্ছে ফিচারের উপর ডিপেন্ড করে, যতগুলো ফিচার ততগুলো ডাইমেনশন নাকি? এই তো যতগুলো ফিচার্স ততগুলো ডাইমেনশন। এখন তোমাকে একটা প্রশ্ন করি, মনে করো একটা রোগ হওয়ার জন্য 5টা সিমটম আছে। হ্যাঁ 5টা সিমটম আছে। এরকম যদি 20টা রোগ থাকে তাহলে কতগুলো ডাটা আছে আর কত কত ডাইমেনশন আছে? স্যার আরেকবার একটু বলবেন? একটা রোগ হওয়ার জন্য 5টা সিমটমকে আমরা কনসিডার করলাম। একটা রোগের জন্য 5টা সিমটম, এখন 20টা রোগ, তাহলে কতগুলো ডাটা আছে আর কয়টা সিমটম আছে, ডাইমেনশন আছে? তুমি কিভাবে কি রিপ্রেজেন্ট করবা? স্যার এখানে তাহলে 5টা ডাইমেনশন হওয়ার কথা না, আমরা যদি 5টা ফিচারকে হচ্ছে চিন্তা করি একটা রো কমপ্লিট করার জন্য, তাহলে একটা চিন্তা করো, স্যার টোটাল ডেটা তাহলে স্যার 20টা হচ্ছে আর ডাইমেনশন হচ্ছে স্যার 5। মানে 20টা ডিজিজ মানে 20টাই ডাটা। ভেরি গুড অ্যান্সার। 20টা ডিজিজ মানে 20টাই ডাটা আর তখন ডাইমেনশন। আমার একটা পেপার তোমাদের দিছি না, আমি তোমাদের একটা পেপার আমি দিছি না ডিজিজ প্রেডিকশনের। তোমরা এই পেপারটা মানে পড়োই না, গুরুত্ব দেয় নাই। ডিজিজ প্রেডিকশনে একটা পেপার দিছিলাম না তোমরা? জি স্যার, ওই কে মিনস অ্যাপ্লাই করে। এটা ফ্রি, এটা ওপেন অ্যাক্সেস জানালে আছে, ফ্রি ডাউনলোড করতে পারবা তোমরা। এটা বললে তোমার এই টাইপের যে ইয়েগুলো, এই দেখো দেখতে পাচ্ছ ডিজিজ প্রেডিকশন থ্রু সিমটম বাই ক্লাস্টারিং অ্যালগরিদম, দেখতে পাচ্ছ? আমার স্টুডেন্টরা করছে, এটা আমি সবার শেষে আছি। এই স্টুডেন্টরা করছে, হ্যাঁ স্টুডেন্টরা। দেখো এইটার মধ্যে কেমিন্ডি করা আছে। আর একটা ছিল সেটা হলো ক্লাস্টারিং অ্যালগরিদম, সেইটা বেশি ভালো। এটা তোমরা পড়বা, এই পেপারটা পড়বা। এটা তোমাদের এই ইউনিভার্সিটির মাস্টার্সের এক বড় ভাই করছিল এই পেপারটা, তো আমি ওনাকে হেল্প করছিলাম। তোমরা এই পেপারটা সবাই পড়ো, অনেক কাজে লাগবে তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো দেখতে পাচ্ছ কিনা? আমি এটাকে একটু বড় করে দেখি। দেখছো এটা ক্লাস্টারিং অ্যালগরিদম উইথ অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। এই যে ক্লাস্টারিং অ্যালগরিদমের জায়গায় আমরা কে মিনটা বসাইছিলাম। ক্লাস্টারিং অ্যালগরিদম দেখো, এই যে কে মিনটা দেখতে পাচ্ছো? এই দেখে এখানে আমরা কিভাবে
এই কেবিনের যে একটা কোডের অংশ দেওয়া ছিল, শুরু কোডটা এখানে দেওয়া আছে। এই দেখো একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখতে পাচ্ছ ইনিশিয়াল সেন্টারে, বলো তো এখানে ইনিশিয়াল সেন্টারে আমরা কতগুলো ডাইমেনশন নিয়েছি বলতে পারবা? কি বলতে পারবা বলতো? কে ডাইমেনশন? স্যার 7টা মনে হয় আমার কথা বুঝে যাচ্ছে, কারণ এক্স ওয়াই জেড তারপরে হয়তো ডি পর্যন্ত গেছে আবার। কে পর্যন্ত গেছে? ডি নিছি, ডি, এই দেখো ডি লেখাই আছে। ডি এর মান যত হবে তত বড় ডাইমেনশন, ডি দিয়ে প্রকাশ করছি ডি। হ্যাঁ, এটা হলো সাফিক্স দিচ্ছে আর কি। হ্যাঁ, ডি ডাইমেনশন। ওই যে ও বলছিল কে, কে তো হলো এই যে এখানে ডেটা সেট কে রিপ্রেজেন্ট করেছে, কতগুলো ডাটা, কে ডাটা। আচ্ছা, বুঝতে পারছি। মানে কতগুলো রো, কে হলো রো কতগুলো। অন্যভাবে লিখছি তো, ও প্রায় ধরছিল। তাহলে আহ, এটাকে আমরা x1 y1 দিয়ে 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 সর্বোচ্চ ডি যত দূর যাবে তত দূর পর্যন্ত যাবে। এটাকে আমরা x1 না দিয়ে x1 x2 x3 x5 ডি লিখতে পারতাম, ঠিক আছে? তাহলে দেখো এই প্রতিটি যে ডাইমেনশন, এগুলো একটা কি বলা হয়েছে, এক একটা মানে যদি ডিজিজ বলিতে সিমটম, ঠিক আছে? তাহলে এখানে একটা পেপার দেখালাম, আর তোমাদের এখানে একটা পেপার দেখালাম, এই যে কেমিন আর অ্যাগ্লোমেট্রি হাইরার্কিক্যাল। এই দেখো কেমিনটা ভালো আসছে রেজাল্ট। তো তোমরা এগুলো এটা করতে হবে বলছে না, তোমরা এরকম ভাবে কাজ করতে পারো। দেখো এখানে প্রায় 19টা মতো এরকম ডিজিজ আছে মনে হয়। এই দেখো অ্যানিমিয়া থেকে ডিজিজ গুলো আছে। তো আমরা এর মধ্যে 16টা মতো সিমটম মনে হয় নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, এই দেখো এখানে অনেকগুলো ডিজিজ আছে, সেইগুলো এই যে এখান থেকে আমরা ক্লাস্টারিং করে দেখেছি কোন ডিজিজের মধ্যে কোনটা কত। মানে এটা সার্ভে রেজাল্ট ছিল ওদের, পাশাপাশি উসমানী মেডিকেল কলেজ থেকে কিছু ডাটা ছিল। হ্যাঁ, তো এই পেপারটা তোমাদের খুব মনোযোগ দিয়ে পড়ো, এই দুটো পেপার, তাহলে তোমাদের রিসার্চে অনেক হেল্প হবে। পেপার না পড়লে কিন্তু পারা যায় না। এটা ছোট আছে, পড়তে বেশি সময় লাগবে না। স্বাভাবিক ভাষায় লেখা আছে, দেখবা সহজ ভাষায় আমি লিখছি। সো সহজ ইংলিশ, তোমাদের অত কষ্ট হবে না দুটাই। হ্যাঁ, তাহলে এই দুটা তোমরা কি নামাই নিতে পারবে না? না হলে আমি তোমাদেরকে ওই টেলিগ্রামে দিয়ে দিব, ঠিক আছে? স্যার কেউ মনে হয় লিভ হয়ে গেছিল, ওর ঢুকতে পারছে না এখন আর। 3জন আমার কি চলে গেছিল নাকি ওরা? না আসছে না, ওরা চলে গেল, নতুন আসলে কেবল। তাহলে এই দুটো পেপার তোমরা নামিয়ে নিও, আর না হলে আমি তোমাদের ওখানে দিয়ে দিব, তোমাদের রিসার্চে লেখার ক্ষেত্রে অন্য কিছুর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা একটু শেষ করি এটা। তাহলে এটা দেখো সেন্টারকে নেওয়ার পরে আমরা একটু সাজিয়ে নেই। তাহলে এখানে দেখো আমাদের ডাটা গুলো আছে, এ থেকে এফ পর্যন্ত সবগুলো ডাটা, উপরে মানে ক্লাসগুলো 1 2 3 এরকম, বি ডি এফ বা 1 2 3 এর 3টা ক্লাস। তাহলে এখন আমরা কি করব, ইক্লুডেড ডিসটেন্স বের করব। আচ্ছা, ইক্লুডেড ডিসটেন্সের ফর্মুলা জানো? দুটো বিন্দু যদি এরকম থাকে যে এক্স ওয়াই, হ্যাঁ, আর একটা থাকলো মনে করো x1 y1, তাহলে ইক্লুডেড ডিসটেন্স কিভাবে বের করতে, কে পারবে? ইক্লুডেড ডিসটেন্স বলতে করতে হয় x minus x1 whole square divided by y plus y minus y1 whole square root over। বা পরীক্ষায় লিখবা তখন একবার এই ফর্মুলাটা লিখে একটা ক্যালকুলেশন দেখাবা, আর বাকিগুলো ক্যালকুলেটরে দেখাবা, কিন্তু একবার এটা লিখতে হবে কিন্তু, বুঝতে পারছো? একবার লিখবে, একবার লিখে প্রথমটার শুধু ক্যালকুলেশনটা করে দেখাবা, আর পরের গুলো ক্যালকুলেটর দিয়ে জাস্ট মান বসিয়ে তারপরে দেখবা যে কোনটা ডিসটেন্স সবচেয়ে ছোট, যেটা ডিসটেন্স ছোট সেটা সেই ক্লাসের মধ্যে চলে যাবে, এর সেই ক্লাসে যাবে, এর ছোট ডিসটেন্স সেই ক্লাসে যাবে, এটা তো জানোই। হ্যাঁ, দেখছো ছোট ডিসটেন্স চলে আসে। তাহলে আমরা কার সাথে কার করবো, এটার সাথে এইটাকে আমরা ইকুয়াল ডিসটেন্স বের করবো। তা 3টা হলে আরেকটা এখানে প্লাস আরেকটা অপশন আসবে, তাহলে যোগ টোগ করে রেজাল্ট করার পরে দেখানো যে যেটা ছোট সেটা, এটা ছোট, তাহলে এই ক্লাসে চলে গেল। এখানে ক্যালকুলেশন করে দেখলাম এটা ছোট, কারণ এটা একই ডাটা, দেখেন এটা ছোট, এই ক্লাসে চলে গেল। সি দেখলাম এটা ছোট, এই ক্লাসে চলে গেল 3 নম্বর ক্লাসে। তাহলে এখান থেকে ডিসটেন্স বের করে যে আমরা ক্লাসগুলো ফাইন্ড আউট করছি ডাটার ক্ষেত্রে, এটি বুঝতে পারছি কিনা, এটি বুঝতে পারছি, তারপরে স্টেপ দেখাচ্ছি। বুঝতে পারছি আমরা? বলতো ক্যালকুলেট করবা, প্রথম ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখে দিবা, একটা করলে হবে।
এখন দেখো আমরা এগুলো ভাগ করব, দুটা পাইছে 1 ক্লাস, দুটা পাইছে আমরা 3 ক্লাসের, তার তিনটা পাইছে 1 ক্লাস, আর একটা পাইছে 2 ক্লাসের, তাহলে 2 ক্লাসের যে একটা সেটা একটা থেকে যাবে, আর বাকিগুলোকে আমরা একটু মেইন ভ্যালু বের করব। তাহলে এখানে ক্লাস এর ক্ষেত্রে পাইছি হলো 3টা, তাহলে 3টাকে এক্স এর যে পার্টটা আছে মানে ফার্স্ট ডাইমেনশনে ফার্স্টের পার্টটাকে সবগুলো যোগ করে 3টে ভাগ, 3টা আছে এখানে, 3টে ভাগ এর 3টে ভাগ পেয়ে গেলাম। তারপরটা আছে কত, বিটটা তো মনে হয় 2 ক্লাসের মানে একটাই আছে, এই যে একটাই আছে, ক্লাস ডি এর মনে হয় একটাই আছে, ক্লাস 2 এই যে, হ্যাঁ একটাই, তো এই একটার মধ্যে হলো এই ডাটাটাই আছে, তো এটা তার ভাগটা লাগবে না, এটা রেখে দিলাম। দেখছো আর ক্লাস টাইম অলমোস্ট শেষের দিকে, অ্যাটেন্ডেন্স তো কেউ কিছু বললে? স্যার ক্লাস টাইম অলমোস্ট শেষের দিকে। কি আছে আমরা শেষ করি, এটা শেষ করি, এত অস্থির লাগে, এটা শেষ করবো না, ম্যাথটা তো শেষ করি, আমাদের তো এখন ক্লাসে কেউ ঢুকতেছে নাকি এখন আমাদের কাছে কেউ ঢুকতেছে না, তো এটা ফিজিক্যাল ক্লাস না, তো আমরা এটা শেষ করি তারপরে অ্যাটেন্ডেন্সটা নিই, তাই না? স্যার নেক্সটে আবার ক্লাস আছে তো সেজন্য ওইটা তো দেখা যাবে যে আগে এটা শেষ করে আমরা যাই, এটা তো অল্প একটু বাকি আছে, তুমি যদি এভাবে পুশ করো তাই তো আমরা পড়া শিখতে পারবো না, কথা বলতে নাই, সবাই তো এই ক্লাসটা শেষ করবো না আমরা, এটা তো অল্প একটু বাকি আছে, এটা শেষ করি, এটা শেষ করতে বেশি সময় লাগবে না, এই তোমার সাথে কথা বলতে সময় নষ্ট হলো আরো। হ্যাঁ একজন কথা বললো, এটা বুঝতে পারছো এখান থেকে আমরা কি বের করছি, এই যে ক্লাস, তারপরটা আমরা কিছু দুটা ছিল ডাটা, এই যে 3 নম্বর ক্লাস সি এর জন্য এই 3 যেটা দুটো ছিল ডাটা, এখানে একটা আর এই যে এখানে একটা ডাটা, তাহলে আমরা এই যে 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এরকম পেয়ে গেলাম। এটাকে আবার আমরা যে সেন্টারটা পেলাম সেটা ওর উপরে এভাবে সেট করলাম আর সবগুলো ডাটা রাখলাম, আবার আমরা ইকুয়াল ডিসটেন্স বের করে ছোটটাকে দিয়ে এরকম ভাবে চেক করে দেখলাম, তো দেখলাম যে এই ক্ষেত্রেও প্রায় একই রকমই আসছে, তাই না? দুটো আসছে, যে দুটো আগে ছিল সেই দুটাই, এবং 3টা আসছে 1 ক্লাসের, আবার এই ডিটা আসছে হলো 2 ক্লাসের, তার মানে রিপিটেড হয়ে গেল, যখন রিপিটেড হয়ে যাবে তখন একদম স্টপ হয়ে যাবে, এটাই হবে আমাদের রেজাল্ট, এইটাই রেজাল্ট, ক্লাস্টার 1 ক্লাস্টার 2 ক্লাস্টার 3, পারা যাবে না? জি Yes, স্যার sir. পারা যাবে তো না? জি আচ্ছা, স্যার পাওয়া যাবে স্যার। আজকে আমরা দেখলাম, আগামী দিন আমরা হার্কিক্যাল দেখবো, ডিবি স্ক্যান আছে, কোববে আছে, হ্যাঁ আরো বেশ কিছু আছে, তো এই সপ্তাহে তো আমরা আরেকটা ক্লাস পাবো, এবং আমরা মনে হয় ঈদের আগে 2টা পাবো না, মোট ঈদের আগে কটা পাবো বলো তো? 2টা স্যার। হ্যাঁ 2টা পাবো ঈদের আগে, তাহলে ঈদের আগে 2টা পাইলে আমরা অনেকগুলো হবে, আর ঈদের পরে খোলার পরেও মনে হয় আমরা আরো 2-3টা পাবো, না কতগুলো পাবো খোলার পরে বলো তো, একটু বেশি পাবো না? খোলার পর 5টা পাবো মনে হয়। 5টা পেলে তো অনেক 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 ভালো, 5টা পেলে খুবই ভালো, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন গুলো আমরা সুন্দর মতো নিতে পারবো আর কি। হ্যাঁ প্রেজেন্টেশন একদিন নিতে পারলে ভালো, গ্রুপ করে তোমরা দিবে না, তোমাদের গ্রুপ গুলো প্রেজেন্টেশন রেডি করে ফেলো, হ্যাঁ বুঝছো? স্যার কোনো ডেমো স্লাইড কি দেওয়া যাবে প্রেজেন্টেশনে, মানে আগে কিরকম হয়েছিল একটা আইডিয়া হতো। তোমরা 10 থেকে 15 পেজের মধ্যে, 8-10 পেজের মধ্যেও যদি ব্যাখ্যা করে বোঝাতে পারো সমস্যা নাই। এটা ডেমো প্রেজেন্টেশনে বলতে ওরকম কোনো ফরম্যাট দরকার নাই, তোমরা সাজাবা সুন্দর করে, একটা আউটলাইন দেবা, ইন্ট্রোডাকশন লিখবা, হ্যাঁ তারপরে মেথডটাকে বোঝাবা, এক্সপেক্টেড আউটকাম কি, এক্সপেরিমেন্ট করছো কি, রেজাল্ট, হ্যাঁ এরকম ভাবে সাজায় দেখবা। আর আমি দিতে পারি, আমার কাছে কিছু সিলেক্ট প্রেজেন্টেশন আসছে আমার বানানো, আমার নিজে প্রেজেন্টেশন দিছি, সেগুলো তোমরা দেখতে পারো আর কি। হ্যাঁ কিন্তু সেগুলো অনেক বড়, এগুলো দেখলে তোমাদের আবার কনসেপ্ট বদলে যেতে পারে, কারণ আমারগুলো হলো অনেক বড়, মানে 40 পেজ, এত তো তোমাদের লাগবে না। হ্যাঁ বুঝছো? স্যার আমি তোমাদের প্রেজেন্টেশন সাথে যদি স্যার রেজাল্টটা থাকে তাহলে একটু শেষের দিকে নিলে ভালো হয় স্যার আসলে। মানে মানে প্রেজেন্টেশন শেষে নিতে বলছো নাকি? জি স্যার, আর একটু দেরি করে নেওয়ার জন্য আসলে। আর আমাদের স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা স্যার এখনো ক্লিয়ার না আসলে, মিড ফাইনাল আছে, তারপরে পেপার আছে, প্রেজেন্টেশন, সিটি, আসলে সেজন্য বললাম আর কি। তুমি নতুন নাকি? মার্কডিশন ক্লিয়ার না? সবাই জানে মার্কডিশন, একদম প্রথম ক্লাসে বলে দিচ্ছি। স্যার ওইখানে স্যার
ইএলএমএস এও দেওয়া ছিল স্যার, হচ্ছে আমাদের টার্ম পেপারে 25, বাট ক্লাস টেস্ট আছে তো ওইটার কথা বলা নেই আবার, সেজন্য বললাম আর কি। আসো না শোনো নেই, ক্লাস টেস্ট কেন নিচ্ছি কি কারণে নিচ্ছি তুমি জানোই না। টার্ম পেপারে 25টা, টার্ম পেপারে 20। টার্ম পেপারে 20 অ্যাসাইনমেন্টে পাস করা হয়েছিল পরে। তুমি শোনো নাই। আর ক্লাস টেস্টটা আমরা নিচ্ছি যারা টার্ম পেপারে খারাপ করবে ওখান থেকে আমরা মার্কগুলোকে করব, বুঝছো? ক্লাস টেস্ট তো দিতে হবে, ক্লাস টেস্ট না দিয়ে তুমি পরীক্ষাগুলো কিভাবে ভালো করবা? তোমার পরীক্ষাগুলো ভালো করতে হবে না, ক্লাস টেস্ট না দিয়ে তুমি একবারে তো পরীক্ষা দিতে পারবে না। তুমি ওই যে তোমার ফ্রেন্ডের কাছে শোনো, তাহলে পরে আমাকে কল দিও, তোমাকে বুঝাই দেবো না আমাদের মার্ক ডিসিশন কি। এটা তো একদম সুস্পষ্ট ক্লিয়ার। মেশিন লার্নিং ও ডাটা মাইনিং দুটোই একই রকম। আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছি, খুব অল্প কয়েকটা কোডিং দিছি, ওটা করে আমাকে একটু দেখাই দিয়ে বলছিলাম। আচ্ছা তাহলে বলো, আরিফ বিল্লাহ আসো? ইয়েস স্যার। বন্ধ করে দিও। আবির আসো? ইবনে আবির, প্রিন্স ইবনে আবির, আবির, ইয়াসিন। স্যার রাহাত প্রেজেন্ট স্যার, 4 নাম্বার। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। স্যার ইকবাল স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার ভয়েসটা স্যার আসতেছে না। এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এই যে মিতু, মায়ান আসো? মায়ান, মায়ান আসো? নাই। আচ্ছা ইকবাল হাসান আছে? ইকবাল হাসান? জি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা রাজা স্যার ওই যে 2 নাম্বার যিনি Yes, ছিলেন sir. উনি মেসেজ দিচ্ছেন। 2 নম্বর ছিল আবির? একদম ও আবির ছিল নাকি? জি স্যার। মেসেজে লিখছেন আর জি স্যার আছে। তানভীর আছে? তানভীর, 9 তানভীর। ইয়েস স্যার, প্রেজেন্ট। সাইদ? ইয়েস স্যার। হ্যাঁ আবু সাইদ, হ্যাঁ। আহনাব চৌধুরী? ইয়েস স্যার। আব্দুর রহমান? প্রেজেন্ট স্যার। মাইনুদ্দিন পাটোয়ারি? ইয়েস স্যার। সোয়েব শাহরিয়া? ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। অব্দুল পল? প্রেজেন্ট স্যার। জুয়েল মিয়া? জুয়েল মিয়া ছিল, আচ্ছা থাকলে বলে দিও তো আমাকে। মাহমুদুল হাসান? ইয়েস স্যার। এই আব্দুর রহমান, তোমার 10 দিন অ্যাবসেন্ট কেন? তুমি কি ফিজিক্যাল ক্লাস করতে না নাকি? আব্দুর রহমান আজকে বললো আছে, 10 দিন কেন আসেনি? তোমাদের এই ক্লাসে অ্যাবসেন্ট কম থাকে সবাই, দেখি ক্লাস তো ভালো উপস্থিত ছিল ফিজিক্যাল ক্লাসে। রাশেদুল ইসলাম? রাশেদ? প্রেজেন্ট স্যার। অর্পণ? স্যার অর্পণ স্যার। পসিবল নাই না? আচ্ছা এই নাফি আছে? নাফি? স্যার প্রেজেন্ট স্যার আছে স্যার। গুড। আদিল আহমেদ? ইয়েস স্যার আছি। আব্দুল ইসলাম? আছে স্যার, স্যার মাইক ইয়ে দিয়ে রাখছে। আচ্ছা সাকিব উদ্দিন নিলয়? প্রেজেন্ট স্যার। আতিকুর রহমান রোহিত? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। কনামণি? ইয়েস স্যার। রিপা? রিপা? ইয়েস স্যার। তানভীর আহমেদ? ইয়েস স্যার। সজীব কুমার সাহা? ইয়েস স্যার। বিনয় দাস? ইয়েস স্যার। মোহাম্মদ শাহিন? প্রেজেন্ট স্যার। মমতা
আসসালাম মিম আছো? প্রেজেন্ট স্যার। জি স্যার। হৃদয় কি? Yes, sir. হ্যাঁ। ইসলাম, Yes, sir. ইয়াসিন নূর রহমান, প্রেজেন্ট স্যার। টনি রক, প্রেজেন্ট স্যার। নাফিউল ইসলাম ভুইয়ান। স্যার কারেন্ট চলে গেছে স্যার, ছিল ক্লাসে। দেখো তো আর কেউ বাকি আছে নাকি এই উপর? জেবেল নাই, আফসর আল মায়ের নাই, মিতু নাই, ইয়াসিন নাই। আছে তাহলে এই প্রেজেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ স্যার জি স্যার, এটা দিয়ে স্যার আমাদের তিনজনের স্যার 24 তারিখ আর 26 তারিখে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কাউন্ট হয়নি স্যার। 24 তারিখে আর হলো এপ্রিলের 24 মাসের না স্যার, এপ্রিলের 24 আর 26 তারিখ স্যার। জি স্যার, এপ্রিলের 24 স্যার অ্যাটেন্ডেন্সের পাঁচ করছিলাম স্যার, পরে কাউন্ট হয়েছে। আপনার কাছে গেছিলাম স্যার জি স্যার, আমরা মেল করেছিলাম, আপনি বলেছিলেন মেল করে যাওয়ার পরে বলছিলেন স্যার মেল করতে, স্যার মেলে করছিলাম স্যার। মিল আছে আমার কাছে। মিল আছে, দেখছিলাম মিল পাই। জি স্যার, এটা একটু অ্যাটেন্ডেন্স দেখে খুব তাই যে পড়াগুলো দেওয়া গেলে পড়ো, রিসার্চের কাজটা সুন্দর মতো করো। হ্যাঁ জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ